আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ব্রিক্স সম্মেলন, পুতিনকে কি গ্রেপ্তার করা হবে? এরপর জানিয়ে দিব উপসাগরীয় অঞ্চলে আরো যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে জেনিন শহরে ইসরায়েলি হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে আইন বিশেষজ্ঞের অভিমত। জানিয়ে দেব হিজবুল্লাহ মহাসচিবের কাছে শোকবার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট। লেবাননের শিয়া ধর্মীয় নেতার ইন্তেকাল। এদিকে যে কারণে হঠাৎ হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিষয়ে নিজের দেশকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ব্রিক্স সম্মেলন, পুতিনকে কি গ্রেপ্তার করা হবে? দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা কৃষ্ণ সাগরের শস্য চুক্তি ও আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। আজ শনিবার এক প্রতিবেদন রয়টার্স জানিয়েছে, এবারের ব্রিক্স শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পুতিনের যোগদান নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রামাফোসা। কেননা ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির নিয়ম অনুযায়ী যে ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে ব্যক্তি যদি সংস্থাটির কোনো সদস্য দেশের ভূখণ্ডে পা রাখেন তাহলে তাকে ওই দেশ গ্রেপ্তার করতে বাধ্য। দক্ষিণ আফ্রিকার এই সংস্থার সদস্য। তবে পুতিন এ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন কিনা তা এখনো জানায়নি ক্রেমলিন। রামাফোসা পুতিনকে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন, তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি ক্রেমলিন। এদিকে ফোনালাপ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি রিড আউট দেওয়া হয়েছে, তবে সেখানে ব্রিক্সের সম্মেলন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। উপসাগরীয় অঞ্চলে আরো যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবারও উপসাগরীয় অঞ্চলে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের হাত থেকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে দুটি তেলবাহী জাহাজ ইরান আটকের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে আরও F-16 যুদ্ধ বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক এক কর্মকর্তা জানিয়েছেন, F-16 যুদ্ধ বিমান মোতায়েনের ফলে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি আরও বেশি দৃশ্যমান হবে। মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিয়ে বলছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী USS ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে। এদিকে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ ট্যাঙ্কার আটক করে থাকে ইরান। জেনিন শহরে ইসরায়েলি হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে আইন বিশেষজ্ঞের অভিমত। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব লর অধ্যাপক সুশাস আকরাম এ কথা বলেছেন। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলি সেনারা জেনিন শরণার্থী শিবিরের বর্বর অভিযান চালিয়ে যে 12 ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক ডজনকে আহত করেছে তা অনেকগুলো কারণে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তিনি বলেন, ইহুদিবাদী সেনারা সজ্ঞানে, স্বেচ্ছায় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনিন শরণার্থী শিবিরের বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। পাশাপাশি ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের মেডিকেল ইউনিটগুলোর ওপর হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশনে স্বেচ্ছায় হত্যাকাণ্ড, অধিকৃত এলাকার জনগণের দুর্ভোগ সৃষ্টি এবং ব্যাপক মাত্রায় সম্পদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো কোনোভাবেই
সামরিক প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না। চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি ওয়েবিনারে দেওয়া বক্তৃতায় একথা বলেন অধ্যাপক আকরাম। আরব সেন্টার ওয়াশিংটন এই ওয়েবিনারের আয়োজন করে। এতে অধ্যাপক আকরাম বলেন, কোনো সন্দেহ নেই জেনিন ইসরায়েলি সেনারা যা করেছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ওয়েবিনারের অন্যতম প্যানেল বক্তা ও সাংবাদিক ডালিয়া খাতুকা অধ্যাপক সুশান আকরামের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। সূত্র পার্টস টুডে। হিজবুল্লাহ মহাসচিবের কাছে শোক বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট। লেবাননের শিয়া ধর্মীয় নেতার ইন্তেকাল। লেবাননের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ আফিফ আল নাবলুসির ইন্তেকাল শোক বার্তা পাঠিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এই শোক বার্তায় সর্বোচ্চ নেতা শেখ আফিফ আল নাবলুসির পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি লেবানন এবং ফিলিস্তিনিদের সমস্ত যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। গতকাল শেখ নাবলুসি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর এবং গত কয়েক বছর ধরে তিনি নানা রকম স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ও লেবাননের ইসলামী বিশেষজ্ঞ শেখ আফিফ আল নাবলুসির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর কাছে এই শোক বার্তা পাঠান। শেখ আফিফ আল নাবলুসি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের একনিষ্ঠ সমর্থক ছিলেন। সূত্র পার্টস টুডে। যে কারণে হঠাৎ হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী। হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুটা অসুস্থতা বোধ করলে শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে কয়েক মাস তার সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন চলা অবস্থায় এমন খবর সামনে আসলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পানি শূন্যতায় ডিহাইড্রেশন ভোগার কারণে নেতানিয়াহুর হয়েছে। তাকে সেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু অজ্ঞান হয়ে পড়ে যান এবং মাথায় আঘাত পান। শনিবার রাত তিনি হাসপাতালেই থাকবেন। চিকিৎসকদের বরাতে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ৭৩ বছর বয়সী নেতানিয়াহু তেল হাসোমারের সেবা হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। হাসপাতালে পরিবেশের মাত্রই জরুরি কক্ষে ঢোকেন। এর আগে অসুস্থতা বোধ করার কথা জানিয়েছিল বলে প্রতিবেদনে জানা গেছে। এখন তিনি সুস্থ বলে দাবি করেছে তার কার্যালয়। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। রাশিয়ার বিষয়ে নিজের দেশকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। নিজের দেশ ইউক্রেনকে এবার রাশিয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, তার দেশের সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধ আটকাতে রাশিয়া সম্ভাব্য সব পন্থা অবলম্বন করবে। শুক্রবার জেলেনস্কি বলেছেন, আমাদের সবার পরিষ্কারভাবে বোঝা উচিত যে আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় থাকা রাশিয়ার সেনাবাহিনী সম্ভাব্য সব উপায়েই আমাদের যোদ্ধাদের আটকানোর চেষ্টা করবে। তিনি আরো বলেছেন, প্রত্যেক 1000 মিটার আমরা আগাচ্ছি। আমাদের সেনাদের সব সফলতাতেই শুভেচ্ছা পাওয়া উচিত। জেলেনস্কি আরো বলেছেন, তিনি গোয়েন্দাদের কাছ থেকে বেলারুশের নিরাপত্তা